এইভাবে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সুদামাকে নিয়ে হাজার লীলা করে দিল। মায়েরা ভালো করে জায়গাটা শোনো, কৃষ্ণ কিন্তু এবার বৃন্দাবন থেকে চলে গেলেন মথুরায়। আপনারা যারা সারাবলি ভাগবত পড়েছেন আমার সাথে একমত হবেন, কৃষ্ণ যেদিন বৃন্দাবন থেকে মথুরাতে যান বয়স প্রায় 11+। আর যেদিন, হ্যাঁ ঠিক বলেছে, মানে একটু মোতানক্য আছে বলে 11+ বললাম বাবা, হ্যাঁ অনেক জায়গায় অনেক ঠিক বলেছেন আপনি। তো যখনই বৃন্দাবন থেকে মথুরা যেদিন গিয়েছিলেন, মনে রাখো মা, তার পরের দিনে, জাস্ট তার পরের দিনেই কংস যাকে নিধন করেছে। মথুরা সিংহাসনে বসলেন। এখন দুটো বাবা দুটো মা, কৃষ্ণ দেখলো আমার জোড়া বাবা জোড়া মা, হ্যাঁ, নন্দ রাজা আর বসুদেব, আর এদিকে দেবকী আর নন্দরানী। দেখো বাবা মার শিক্ষা দেখো, ওই বাবা মা তখন কৃষ্ণকে চেপে ধরল যে খোকা, মামা কংসকে বধ করে তুই রাজা হয়ে গেলি, দাদা বলায়ও রাজা হলো, কিন্তু দেশের রাজা, দেশের মন্ত্রী, দেশের নেতা যদি মূর্খ হয়, অধার্মিক হয়, তার কাছে ভালো শাসন আশা করাটাই বৃথা। ঘরে যে মালিক হয় সে যদি অশিক্ষিত হয়, সে ঘরটা ভালো চলবে বাবা? তাকে তো সহ্য শক্তি রাখতে হবে। আর ঘরের মালিক যদি অল্পতেই রেগে যায় তাহলে কি হবে? প্রেম সে বলো রাধে রাধে। যা বাবা যা যা যা, এখন তো তুই রাজা হলি, সিংহাসনটা আমরা রক্ষা করছি, তুই কয়েকদিনে তাড়াতাড়ি করে গুরুর গৃহে লেখাপড়াটা করে আয়। কোথায় যাব? জায়গাটার নাম হচ্ছে উজ্জয়িনী। গেছেন কোনোদিন? একবার ঘুরে আসুন। আর কবে যাবেন? ও দাদা যাবেন কবে? হাতে কড়ি পায়ে বল তবে যাবি তীর্থস্থল। অনেকে বলে না আরো 2-4 বছর পর, আর 2-4 বছর পর যাবেন কোথায়? যেখানে রাধারানীর জন্মস্থান বারসানা, এত সিঁড়ি আছে, বুড়ো বয়সে উঠতেই পারবেন না, হাঁ করে তাকিয়ে থাকতে কোথায় আছে রে। আর এখন যদি যান একটু হামাগুড়ি দিয়ে উঠতে পারবেন। ভারতবর্ষ যে কি দেশ মা, আপনি একটু বাইরে না বেরোলে বুঝতে পারবেন। আমাদের দেশের ছেলে মেয়েরা বিদেশে যায় অর্থ উপার্জন করার জন্যে, আর বিদেশের ছেলে মেয়েরা আমাদের দেশে আসে পরমার্থ অর্জন করার জন্য। ওই জন্য বাবা একটা কথা বলে দিই, সবাই বলে ভারত মাতা, বলেন ভারত মাতা বলে কি না? কেউ বলে বাংলাদেশ মাতা, কেউ বলে পাকিস্তান মাতা, কেউ বলে চীন মাতা, কেউ বলে আমেরিকা মাতা, কেউ বলে জাপান মাতা, কিন্তু সবাই বলে ভারত মাতা। আমি বিদেশে গান করতে গিয়েও আমাকে বিদেশেও জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো তোমাদের ভারতবর্ষে শুধু ভগবান আসে কেন, আমাদের এদিকে আসে না কেন? বলি শোনো, যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানেই তো এরোপ্লেন নামবে, আর যদি এয়ারপোর্টেই না থাকে এরোপ্লেন নামবে কি করে? ঠিক তেমনি যেখানে ভক্ত আছে সেখানেই ভগবানের প্রকাশ আছে। আর ভক্ত আছে আমাদের এই ভারতবর্ষের মাটি। বিদেশের লোকেরা যারা বিদেশ গেছো, ইস্কন গেছে তো, বিদেশের ছেলে মেয়েরা সমস্ত কিছু ত্যাগ করে আমাদের সেই ধুতি পাঞ্জাবি পরেছে, তুলসী কাঠের মালা নিয়েছে, আর এই যে তিলক সেবা করেছে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। তারা বলতে পারে না তাও বলে। আর আমরা বেড়াতে গিয়ে দোকানগুলোতে খুঁজে বেড়াই, এই গেঞ্জিটা দেখতো আমার ছোট নাতির কেমন হবে, এটার কত দাম হে। বাবা মায়াপুর এসেছিস, সেটা মেদিনীপুরে কিনবি? মায়াপুর এসেছি, নবদ্বীপে দুহাত তোমার নামটা করে নে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ও তীর্থে গেলে তীর্থের জল আনবেন আর তীর্থের অল্প মাটি আনবেন, তাতে কোনো আত্মীয় স্বজনের ভালো লাগুক চে না লাগুক। চলে গেলেন কোথায়? উজ্জয়িনী। গুরুদেব শান্তিপুনি মুনির আশ্রম, জায়গাটা বলে বলুন। ইনি হচ্ছেন কৃষ্ণ বলরাম সখাদের এবং সুদামার শিক্ষাগুরু। কে গুরুদেব শান্তিপুনি মুনি? না যিনি কলিকালে হয়েছিলেন, যিনি নিমাই ঠাকুরকে ভগবানকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, যার নাম হয়েছিল গুরুদেব কেশব ভাই। সেই শান্তিপুনি মুনির আশ্রমে যখন কৃষ্ণ বলরাম পৌঁছে গেল শিক্ষা লাভের জন্য, তখন সুদামার বাবা মটুক ব্রাহ্মণ আর সুদামার মা স্থির করলো যে যখন কৃষ্ণ ওখানে লেখাপড়া করছে আমাদের ছেলেটাও যায়, কৃষ্ণকে ভালোবাসে, তাহলে একসাথে মনোরঞ্জনে থাকবে আর লেখাপড়াটাও করবে। এই যে সুদামার বাবা আর সুদামার মা, সুদামার বাবাকে বলছে যাও স্বামী, আমাদের ছেলেটাকেও সেই শান্তিপুনি মুনির আশ্রমে দিয়েছে, এই গুরুর আশ্রমে দিয়েছে। কেমন হয়ে যাচ্ছে দেখুন মা, সবাই মিলে দুটি হাত তুলবেন।
যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা গুরুচরণ চিন্তা করবেন, যারা এখনো নিতে পারেননি পিতামাতার চরণ, গুরুমুখী হওয়ার চেষ্টা করবেন। সবাই মিলে দুটি হাত তুলে গাইবেন জয় গুরু জয় গুরু। সুদামা যাচ্ছে গুরুর আশ্রমে, যে গুরুর আশ্রমে কৃষ্ণ বলরাম সবাই আছে। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়। জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়। মাতা গুরু পিতা গুরু, গুরু সর্বময়। ওগো মাতা গুরু পিতা গুরু, গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু দেন পরিচয়। আধার থেকে আলোর গুরু দেন পরিচয়। আধার থেকে আলোর গুরু দেন পরিচয়। গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও। সবাই গুরুদেবের জয় দাও। সবাই গুরুদেবের জয় দাও। মাতা পিতার জয় শ্রী দাও। গুরুদেবের জয় দাও। তোমরা মাতা পিতার জয় দাও। ওগো গুরুদেবের জয় দাও। পৌঁছে গেলেন গুরুদেব শান্তিপুনি মুনির আশ্রমে। গুরুদেবের নাম শান্তিপুনি মুনি, আর গুরু মায়ের নামটা শুনে রাখুন, সুমুখী দেবী। মায়েরা এগুলো মন দিয়ে শুনবেন। গুরুদেব হচ্ছে শান্তিপুনি মুনি, আর গুরুমা হচ্ছে সুমুখী দেবী। বাবা, এই গুরুদেব শান্তিপুনি মুনি হচ্ছে রাজ পরিবারের গুরু। তো কৃষ্ণ বলরাম এরা সব রাজার ছেলে, ওদের ওখানে পড়ার অধিকার আছে। কিন্তু কৃষ্ণ তার এই সুদামা তো রাজার ছেলে নয়, ও তো দরিদ্র ব্রাহ্মণের ছেলে, বন্ধু হতে পারে, কিন্তু রাজার উপাধি নেই। তো গুরুদেব শান্তিপুনি মুনি বলছে সুদামার বাবাকে যে মটুক, ছেলেটাকে তো আমার কাছে ভর্তি করতে এসেছ, কৃষ্ণকে দেখবে, লেখাপড়া করবে, সব মানছি, কিন্তু আমার তো হাত পা বাঁধা, আমি তো শুধু রাজ পরিবারের গুরু। কিন্তু বাবা সাপে একটা বর হলো, কি জানো? এই যে গুরুদেব শান্তিপুনি মুনি, মন দিয়ে শোনো মায়েরা, গল্প করো না। গুরুদেব শান্তিপুনি মুনি আর সুমুখী দেবীর একটা পুত্র সন্তান ছিল। সেই পুত্র সন্তানটির নাম ছিল মধুমঙ্গল। হ্যাঁ, যদি শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা বলে কোনোদিন কোনো লীলা করি, এই জায়গাটা পাবে। তা কি হলো? সেই গুরু মায়ের যে ওই যে ছেলেটি ছিল, গুরু বাবা গুরু মায়ের, যার নাম মধুমঙ্গল, ও নদীর জলে ডুবে মারা গিয়েছে। আর সেই মধুমঙ্গল দেখতে ছিল একবারই সুদামার মতো। যেই না সুদামাকে দেখেছে, যখন গুরু বাবা বলছে আমি রাজ পরিবারের ছাড়া কাউকে আশ্রমে ভর্তি করি না, তখন সুমুখী দেবী বলছে স্বামী, একটা নিয়ম না হয় না মানলে একবার ছেলেটার বদনটাতে চাও তো, দেখো কে এসেছে, দেখো। তুমি যদি জায়গা না দাও, আমি আলাদা করে ওকে নিয়ে থাকবো। যেই না মধুমঙ্গলের মতন দেখতে, সুমুখী দেবী বলছে শোন বাবা, তোর গুরু তোকে জায়গা না দিলেও আমি আশ্রমে জায়গা দেব। বলছে আই রে মধু, আমার কোলে আই রে। করে আই রে মধু, আমার কোলে আই রে। একবার মা বলে ডাকি রে মধু, ওরে আই রে মধু, আমার কোলে আই রে। কৃষ্ণ বলরাম বলছে গুরুদেব, ও রাজ পরিবারের না হতে পারে, কিন্তু আমাদের প্রিয় বন্ধু, রাখুন আমাদের আশ্রমে। যদি রাজ পরিবার থেকে কোনো কিছু আসে, আমি সেটা দেখে নেব। তাহলে কৃষ্ণ একটু সাহস দিল, গুরুদেব রেখে দিল আশ্রমে। এবার বলছে কৃষ্ণ, বলরাম, সখা, সুদামা, তোমরা একটু বড় হয়েছো। দেখবেন যখন কেউ মাধ্যমিক পাশ করে একটু বড় হয়, তখন তাদের পড়াশোনাতে একটা স্বাধীনতা আছে। কেউ বলে সায়েন্স নিয়ে পড়বো, কেউ বলে কমার্স নিয়ে পড়বো, কেউ বলে আর্টস নিয়ে পড়বো, একটু স্বাধীনতা আসে।
তো তেমনি বলছে, দেখো বাবা কৃষ্ণ, এই, তোমরা তো বড় হয়েছে, তো তোমরা কে কি আমার কাছে শিক্ষা নেবে তোমরা নিজেরা বলো, আমি সেইটাই শিক্ষা দেব। কৃষ্ণ তুমি কি শিখবে? বলছে আমি 64 বিদ্যা শিখতে চাই। বুঝুন, আমাদের সমাজে ট্রিপল এম এ আছে, 3টাতে এম এ, আর কৃষ্ণ 64টাতে এম এ। কি করবেন করুন। আবার গুরুটি কেমন বলছে, তোমাকে 64 বিদ্যা শিখাবো। আমাদের যে ইতিহাস পড়ায় সে ভূগোল পড়ায় না, আর যে জীবন বিজ্ঞান পড়ায় সে অঙ্ক করায় না। যে নাক দেখে, হ্যাঁ, সে নাক কান গোলা দেখে, কিন্তু পা দেখে না, সব স্পেশালিস্ট। ভালো, খারাপ জিনিস নয়, কিন্তু সুদামার বলরাম কৃষ্ণ যেখানে আছে, গুরুদেবটি কেমন দেখুন, কৃষ্ণকে বলছে 64 বিদ্যা শেখাবো, স্বাস্থ্য জ্ঞান শেখাবো। বলরামকে বলছে তুমি কি শিখবে? বলছে আমি ধনুর্বিদ্যা, অস্ত্র শস্ত্র উল্টো দিকে জিনিস, বলছে তাই শেখাবো। সুদামা তুমি কি শিখবে? বলছে আমি বেদ পড়বো। ওরে বাবা, 3 জন 3 রকম। সকালে এই বলছে ওই বলছে। গুরুদেবের কত বড় কনফিডেন্স লেভেল হাই দেখুন, যে সব করবো। এমন গুরু পাবেন? সবাই ভর্তি হয়ে গেল। গুরুদেব এমন গুরু, গুরুকে চিনলি না রে, বুঝতেই পারলি না। হ্যাঁ, লণ্ঠনের নিচটা বড় অন্ধকার রে, প্রেম সে বলো রাধে রাধে, শুধু টাকাই হরি বল হরি বল। মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, ঠিক? আজ হয়েছে কি মায়েরা, ভালো করে শোনো, মন দিয়ে শোনো। গুরুর আশ্রমে রয়ে গেল, এইটা হচ্ছে লীলাটার মূল জায়গা। এবার ধীরে ধীরে মিলনের দিকে যাচ্ছে, এটা জায়গাটা মূল। একদিন কৃষ্ণ বলরাম কাঠ আনতে গেল, ঝড় হলো, জল হলো। সুদামা সেদিন কৃষ্ণকে রক্ষা করলো, কৃষ্ণ সুদামাকে রক্ষা করলো। এরকম অনেক লীলা হলো, কিন্তু মূল লীলা কি হলো? একদিন সুদামাকে কৃষ্ণ বলছে, সুদামা অনেক দিন তো আমরা গুরুর গৃহে আছি, তুই আমাকে বড্ড ভালোবাসিস আমি জানি, আমার দাদার চেয়েও তুই আমাকে বেশি ভালোবাসিস। তো সুদামা আমার জন্য একটা কাজ করবি। কি কাজ? দেখো মা, এটা লীলাটার আসল জায়গা। আমার জন্য একটা কাজ করবি। কি কাজ? বলছে মনে পড়ে বৃন্দাবনে আমরা কত কিছু চুরি করে খেতাম, ননি, মাখন, সর, ছানা, নারকলের নাড়ু। সুদামা বহুদিন চুরি করে কিছু খাওয়া দাওয়া হয়নি, আমার জন্য চুরি করবি? চুরি কোথায় কোথায় করবো? বলছে কোথায় করবি? গুরুর ঘরেই করবি। আর কোথায় করবি? বলছে ফার্স্ট ক্লাস জায়গা যেটা। কৃষ্ণ রুষ্ট হলে, হ্যাঁ ও মা, এই মা আমার কম বয়সে কত সুন্দরী ছিল দেখুন, কি সুন্দর মুখখানা দেখতে, একবারই আমার মায়ের মতন। আমার মায়ের সাথে দেখা হলে বুঝতে পারবে একদম তুমি আমার মায়ের মতন। জয়, হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। বসো মা, বসো, চিন্তা নেই। হ্যাঁ, গুরুর ঘরে দেখো মা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু শ্রী গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে। কি চুরি করবো? বলছে শোন, কালকে যখন তোরা দুপুর বেলাতে শুয়েছিলি, ঘুমোচ্ছিলি, এই সেবা করে প্রসাদ পেয়ে, তখন গুরুমা 2টো নারকেল ভেঙেছিল, একটা গুড় দিয়ে একটা চিনি দিয়ে এই বড় বড় লাড়ু এমনি ভাবে করছে আর রাখছে, করছে আর রাখছে। তোরা সবাই ঘুমিয়ে গেছিলি, আর আমি জানালা দিয়ে দেখছি, আর আমার মনটা বলছে খাই 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 খাই। কোথায় পা? গুরুর কাছে তো খোঁজা যাবে না, না দিলে। তাই বলছিলাম কি শোন, এখন কিন্তু গুরুর বাড়িটা ফাঁকা। গুরুমা নদীতে স্নান করতে গেছে, জানিস তো 1 ঘন্টার কম আসবে না, এখনই গেল। আর গুরু বাবা স্নান করে সে পুজোতে বসেছে, ওটাও 1-1.5 ঘন্টা তো সজীব বসবেন। দরজাটা ফাঁকা, গৃহ ফাঁকা। আমি দরজা পাহারা দেব, তোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, তুই নারকলের নাড়ুগুলো চুরি করবি। বলছে শোন ভাই, আমি চুরি করতে পারি, কিন্তু আমার জন্যে করব না। তোকে ভালোবাসি, তোর জন্য জীবন দিতে পারি, তোর যটা প্রয়োজন ঠিক আছে আমার জন্য। ভগবান পাহারা দিলেন, সুদামাকে ভেতরে করে দিলেন। সুদামা এবার নারকলের নাড়ুগুলোকে দেখে দিয়েছে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ। নারকলের নাড়ুগুলো 1টা 2টো 3টে 4টে করে করে নিচ্ছে। বলছে হয়ে যাবে না, হয়ে যাবে না, এতে হয়ে যাবে না। বলে সোর বোকা, এতদিন পরে চুরি করে খাবো,
এতে কি হয়? সব চুরি করে নে, সব করে নিয়েছে। বলছে কৌটোগুলো ফেলে দেবো। সব যখন চুরি করে নিল, হ্যাঁ, এইবার গুরুমা তখন নদী থেকে স্নান করে ফিরছে। কি বলেছিল? যদি কেউ আসে আমি বলে দেব। সুদামা নিজের আনন্দে চুরি করছে, দেখছে কেউ তো আসেনি। কিন্তু যেই না গুরুমা এলো, সুদামাকে সাবধান করবে কি কৃষ্ণ, গুরুমার সামনে ধরা পড়িয়ে দিল। গুরুমা গো, গুরুমা গো, দেখো দেখো সুদামা, কর্ম দেখো গুরু মা, যে সুদামাকে তোমরা তোমাদের সন্তানের মতো ভালোবেসেছিলে, আহা, সেই সুদামা তোমাদের গৃহে চুরি করে গুরুমা গো। ধরা পড়ে গেল সুদামা। ছি ছি সুদামা, তুই গুরুর বাড়িতে চুরি করলি, তুই ব্রাহ্মণের বাড়িতে চুরি করলি। তোকে আমি নিজের ছেলে ভেবেছিলাম। এই জন্যে বলে রে, পর কখনো আপন হয় না। তুই যদি আমাদের ছেলে হতিস, এই দুষ্কর্মটা করতে পারতিস না। বেরিয়ে যা, এখনই বেরিয়ে যা। সামনে দুটো লাঠি ছিল, যেদিকে ঘোরে। শোন, শুধু বেত্রাঘাত করলাম না, লাঠিতে আঘাত করলাম না, অভিশাপ দিলাম গুরুমা হয়ে। তুই হতে পারিস কৃষ্ণের প্রিয় বন্ধু, কিন্তু এই যে তুই গুরুর বাড়িতে চুরি করলি, তুই সারা জনমের মতন ভিখারি হবি। তোর বাড়িতে কোনোদিন অন্ন থাকবে না, তুই কাঙাল হবি, তুই ভিখারি হয়ে পথে পথে ঘুরে বেড়াবি। সুদামা ইচ্ছে করলে বলতে পারত যে গুরুমা, আমি আমার জন্য চুরি করি না। যখন পর পর অপমানগুলো করলো, অভিশাপগুলো দিল, বেত্রাঘাত করলো, লাঠিতে আঘাত করলো, সুদামার কোনো দিকে লক্ষ্য নেই, লক্ষ্য করলো শুধু ভগবান কৃষ্ণের পানে। ছল ছল নয়নে প্রেমাশ্রু বরিশন করে, হাত দুটি জোড় করে, একদিকে শরীর থেকে রক্ত পড়ছে, একদিকে অভিশাপ পেয়েছে ভিখারি কাঙাল হওয়ার। সুদামা শুধু কৃষ্ণের দিকে তাকিয়ে কি বলল জানো মা? এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। এ তুই কি করলি ভাই? এই কি তোমার লীলা দয়া, চোর সাজিয়ে দিলি আমার। ও গো লীলাম, তোকে ভালোবাসার কি পরিণাম। এ তোমার কেমন লীলা, হরি বল, বলো বলো কোন অপরাধে তুমি করিলে আমায় অপরাধী,
হে দয়াময় এ তুই কি করলি কানাই, এ তুই কি করলি? ও গো এত কান্দাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, শুধু দাও গো চোখের জল। ও গো এত বেরিয়ে যা, কাঁদা বেরিয়ে যা। পুজো করছিল গুরু বাবা শান্তিপুনি মুনি, বলছে দাঁড়াও দাঁড়াও। শান্তিপুনি মুনি বলছে দাঁড়াও। সুমুখী দেবী, কাকে তুমি বের করছো? সুদামাকে। সুদামাকে প্রথমে আমি আশ্রমে জায়গা দিইনি, তুমিই দিয়েছিলে। কিন্তু এই কয়েকটা দিন সুদামা আছে, আমি তোমার চেয়েও সুদামাকে বেশি ভালোবাসি। আর বেশি ভালোবাসি কেন জানো? আমাদের ছেলের সাথে দেখতে একই তা নয়, ও বড় ভালো গো, ওর বড় গুরু ভক্তি, ওর বড় কৃষ্ণের প্রতি ভালোবাসা, ওর বড় মুক্ত চিন্তা, বড় ভালো ছেলে। কাকে তুমি চোর করে বার করে দিচ্ছ? দাঁড়াও। সুদামা আয়। সুদামার সামনে এলো। গুরুদেব শান্তিপুনি মুনি আপন শিষ্যকে জড়িয়ে ধরে বলছে, খোকা, গুরুমা মেরেছে তোকে? হ্যাঁ আমি জানি, অনেক লেগেছে। কিন্তু গুরু বাবা গুরুমা যদি কখনো শাসন করে, দুঃখ পাস না। এই বেত্রাঘাতটা তোর জীবনটাকে সুন্দর করে দেবে। এই ছোট্ট লাঠির আঘাতে তুই জীবনের অনেক আঘাত সহ্য করতে পারবি। কিন্তু খোকারে, আমি জানি এই নারকলের নাড়ুগুলো, আমি তো তোর গুরু, আমি তো তোকে চিনি রে, এই নারকলের নাড়ুগুলো তুই চুরি করতে পারিস না। প্রয়োজনে কৃষ্ণ চুরি করবে, কিন্তু তুই করবি না। আচ্ছা খোকা, তুই তোর গুরুমাকে একটু পরিষ্কার করে বলে দে তো, তুই কার জন্য নারকলের নাড়ুগুলো চুরি করেছিস? না, কৃষ্ণের দিকে তাকাবি না, সাহস করে তোর গুরুমাকে বল। যা গুরুমার কাছে যা। গুরুমার কাছে গেল। গুরুমার চরণ স্পর্শ করে বলল, গুরুমা, আমি জীবনে মিথ্যে কথা বলি না, শিখিনি মিথ্যা বলতে। আর উনি আমার গুরু বাবা, তুমি আমার গুরুমা। তোমাদের চরণ স্পর্শ করে আজ আমি জীবনের চরম সত্যি কথাটা বলে যাই। ওই নারকলের নাড়ুগুলো আমি কার জন্য চুরি করেছি জানো গুরুমা? ওই নারকলের নাড়ুগুলো চুরি করেছি সব আমার জন্য, তোর জন্য। গুরু বাবা রেগে ক্রোধান্বিত হয়ে গলাটা ধাক্কা দিয়ে ওই সুদামাকে আশ্রম থেকে বলে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে চলে যা। ভক্তমণ্ডলী মায়েরা বার করে দিল। যেই না বেরিয়ে যাচ্ছে, সুদামা যে পথে যাচ্ছে, ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে দিয়েছে। বলছে, বন্ধু চলে যাচ্ছিস? সুদামা বলছে, আর কি কিছু বাকি আছে? কি করেছিলাম কানাই? শুধু তোকে ভালোবেসেছি, এত বড় শাস্তি দিলি রে, আমাকে চোর সাজিয়ে দিলি কানাই। এই গরিব বামুনের ছেলেটাকে এত বড় কলঙ্ক দিলি। আমি তো চুরি করতে চাইনি, তুই করি এত বড় কলঙ্ক দিলি। তবে শোন, তুই যে আমাকে চোর সাজিয়ে দিয়েছিস, আমার দুঃখ নেই, আমার কষ্ট নেই। কেন জানিস? তোকে নিষ্কাম ভালোবেসে বৃন্দাবনে রাধারানী যদি কলঙ্কিনী হতে পারে,
তোকে নিষ্কাম ভালোবেসে রাধারানী যদি কৃষ্ণ কলঙ্কিনী হয়, তোকে ভালোবেসে চোর তো হতেই পারে। দুঃখ শুধু একটাই, ভেবেছিলাম সারাটা জনম তোকে নিয়ে কাটিয়ে দেব কৃষ্ণ স্মরণে, কিন্তু এমন কাজ করে দিলি, চোর সাজিয়ে দিলি, গুরু বাবা আশ্রম থেকে বার করে দিল, আর তো তোর সাথে আমার দেখা হবে না। আমার কষ্ট চোর সাজাতে নয়, আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো কানাই, আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো। কৃষ্ণও তখন কাঁদছে। ভক্ত যত কাঁদে ভগবানও ততই কাঁদে। ভগবান বলছে, সুদামা আমার বড় ভুল হয়ে গেছে, আমি এক করতে গিয়ে আরেক করে ফেললাম। কিন্তু একটা কথা বলি, গুরু বাবা গুরু মা তো তোকে বলেছিল তুই নারকলের নাড়ুগুলো কার জন্য চুরি করেছিস? চুরি করেছিলি তো আমার জন্য, কেন নিজের নামটা করে নিলি? আমার নামটা কেন বললি না? তুই তো মিথ্যে বলিস না, কেন মিথ্যে বললি? কৃষ্ণ, সত্যি আমি মিথ্যে বলিনি রে, আমি জীবনে মিথ্যে বলি না, গুরু বাবার কাছেও বলিনি। গুরু বাবা গুরু মা যখন বলল যে নারকলের নাড়ুগুলো কার জন্য চুরি করেছিস, আমি বললাম আমার জন্য। এটা মিথ্যে নয় বন্ধু, আমি আমার জন্য কেন বললাম জানিস কানাই? এই পৃথিবীতে আমার বলতে যদি আপন বলতে কেউ আছে তো তুই আছিস কানাই। আমার আপন বলতে তুই, আর তুই যদি আমার, তোর জন্যে নারকলের নাড়ু চুরি করেছি মানে আমার। বন্ধু, আজও তুই আমায় ঋণী করে দিলি রে। ত্রেতা যুগে ভরত হয়ে সিংহাসনের মায়া ত্যাগ করে সেদিন আমাকে ঋণী করেছিলি, যে ঋণ আমি গোষ্ঠ গোচারণে শোধ করার চেষ্টা করলাম, কিন্তু গুরুর বাড়িতে আবার ঋণী হয়ে গেলাম। যা বন্ধু যা, তবে যদি কোনোদিন প্রয়োজন হয় এই ঋণ শোধ করার আরেকটু সময় দে। সুদামা বলল, কানাই ভালো থাকিস, তবে একটা কথা শোন, তুই যেখানেই থাকিস, তুই যতই বড় হোস, প্রয়োজনে আমি না খেতে পেয়ে মরে যাব, কিন্তু আমি কোনোদিন তোর কাছে বন্ধ হয়ে হাত পেতে চাইবো না যে আমাকে কিছু তুই সাহায্য কর। তবে হ্যাঁ, যদি কোনোদিন তোর জন্য মন কাঁদে, একটা কথা শুনে না কানাই, তোর জন্য যদি কোনোদিন এই সুদামার মন কাঁদে, সেদিন কিন্তু তোর কাছে ছুটে আসবো, কিচ্ছু দিতে হবে না, একবার শুধু গলাটা জড়িয়ে ধরবি, একবার শুধু আমাকে বলবি, বন্ধু এসেছিস, আমি শত গুণে, আমি 100 কোটি টাকার মালিক হয়ে যাব রে। কেন জানিস? যেজন কৃষ্ণ ধনে ধনী হয় তার অন্য ধনের প্রয়োজন হয়। সুদামা বাড়ি চলে গেল। ভগবানের কেমন লীলা দেখো মা গো। বাড়ি গিয়ে জানতে পারল কিছুদিন আগে তার পিতা মাতা মারা গেছে। অন্ন নেই, বস্ত্র নেই, আশ্রয় নেই, পথে পথে সুদামা ঘুরে বেড়ায়। ভগবান যখন কাউকে আপন করে, ভগবানকে পাওয়ার জন্য যেগুলো বাধা থাকে, ভগবান সেগুলো তার কাছে কেড়ে নেয়। মা নাই, বাবা নাই, কেউ নাই। গ্রামের লোকেরা করলো কি, জানে তো সুদামা খুব ভদ্র ছেলে, একটা গরিবের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। সুদামার বিয়ে দিল গ্রামের লোকেরা। সুদামার স্ত্রীর নামটা শুনুন, 3টি নাম আছে, মানে একজনেই কিন্তু নাম 3টি। কেউ বলে সুশীলা দেবী, কেউ বলে কুচেলা দেবী, আর কেউ বলে বসুন্ধরা। 3টে নামেই বললাম, কারণ যার যেটা পছন্দ। দেখবেন তো গ্রামে, যেমন আমার নাম সব্যসাচী চ্যাটার্জি, এটা কীর্তনের নাম, কিন্তু আমার নাম হচ্ছে তাপস চ্যাটার্জি, তাহলে যেই তাপস সেই সব্যসাচী। সেরকম একজনে তো থাকে না, একটা ডাক নাম থাকে, এই নামটা আমার দাদু দিয়েছে বলে না, এই নামটা আমার ঠাকুমা দিয়েছে, তেমনি সুদামা স্ত্রীর 3টি নাম। নামগুলো মনে রাখো মা। সুশীলা দেবী থাকবে মনে, বসুন্ধরা,
আর ডাক নাম ছিল কুচেলা দেবী, ওখানে যেমন ডাক নাম। এই সুদামা স্ত্রী, এই যেমন স্বামী তেমন স্ত্রী, নুন আনতে পান্তা ফোড়াই তারা কৃষ্ণ ধনে ধনী। স্ত্রীর কোনো প্রয়োজনেই নেই, নুন আনতে পান্তা ফোড়াই, যা দেয় তাতেই আনন্দ। সারাদিন গৃহকর্ম করে, আর যখনই সুযোগ পায়, যখনই মনে দুঃখ হয়, স্বামীকে বলে চলো স্বামী মনের আনন্দে কৃষ্ণ নাম করে মনটা অল্প ফুরফুরে করে নি। বলে না আজ একটা সোনা কিনে দাও মনটা ফুরফুরে করুক। কারণ যারা কৃষ্ণ সোনাতে আসক্ত তাদের জাগতিক সোনার প্রয়োজন হয় না। মনের আনন্দে দুজনে গাই, আমরাও গাইব নরোত্তম দাসের পদ, হরি হরয়ে। মায়েরা দুটো হাত তুলে দাও, আর বেশিক্ষণ নেই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি বল রে উলুধ্বনি। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে। প্রেম সে বলো রাধে রাধে। বদন ভরে সবাই হরি বল রে। কি গো মায়েরা বাবারা আমার শুনে শুনে বলবে তো? আমি একটা করে লাইন বলবো, তোমরা বলবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের বাজনা তোমাদের সঙ্গীত শুনছি, প্রতিদিন তোমরা আমার সাথে থাকো, হ্যাঁ সব ফ্রিতে বাজিয়ে দাও, পয়সা লাগ না। কিন্তু আজকে আমার মা বোনেরা বাবারা বলবে, আমি সাথে সাথে বলবো, আমি একটা করে বলবো তবে তোমরা বলবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও মা দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। এইভাবে গান করো, এইভাবে ভগবানের নাম গাও, দুঃখ হলে ভগবানের নাম গেয়ে দাও। এইটুকু জীবন, কিসের দুঃখ করবেন? যদি দুদিন খাবার না জুটে তাহলে জানবে যে ভগবান মনে হয় শরীরটা যাতে ঠিক থাকে সেই জন্য জোটাই না। যদি তোমাকে কেউ অপমান করে বলে ঠিক আছে আমার ভগবান তো আছে, দেখো এবার জীবনটা কত আনন্দ হয়ে যায়। আলু মাখা ভাত খাবে ভালো থাকবে, দরকার নেই বিরিয়ানি খাওয়ার। প্রেম সে বলো রাধে রাধে। চলুন এবার সবাই মিলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া। ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মো। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মো। ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মো। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম কবিরা। এবার নাম সংকীর্তনে গাই নরোত্তম দাস। নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। আমার গাড়ির চালক মানিক, আমার গাড়ির চালক মানিক, গাড়িতে যে আমার খাবারের পানীয় জলটি আছে একটু নিয়ে এসো। প্রেম সে বলো রাধে রাধে। মায়েরা ভালো করে একটু লক্ষ্য রাখো মা। এই যে ও মায়েরা বসো 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 বসো,
জয় রাধে। সুদামা এবার কৃষ্ণের সাথে মিলনটা হোক, বসো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মদন বসো মায়েরা বসো, আর বেশিক্ষণ নেই, মন দিয়ে শোনো। এই যে ভগবান কৃষ্ণে বন্ধু সুদামা, মন দিয়ে শুনবে জায়গাটা, গল্প করো না, গল্প নয়, তাহলে শেষটা মিলনটা বুঝতে পারবেন। এদিকে কৃষ্ণ তখন চলে গেছেন দ্বারকায়, রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে দ্বারকার মহারাজা হয়ে বসে আছে। রাধে রাধে, জয় রাধে বাবা। হ্যাঁ, মেয়েদের মন তো সুশীলা দেবী বলছে, ও স্বামী, আমাদের এত অভাব, যদিও আমাদের আনন্দ আছে, কিন্তু নুন আনতে পান্তা ফুরায়। তো শুনেছি তোমার ছোটবেলাকার বন্ধু, সে নাকি এখন দ্বারকার রাজা হয়েছে। কই রে মানে, আমি একটু জলটা খেয়ে নি, তারপর আপনাদের নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভালো করে আস্বাদন করো মা। বলছে তোমার ছোটবেলার বন্ধু, যাকে প্রাণ কানাই বলো, সে নাকি দ্বারকার কোন জায়গার রাজা হয়েছে। এমন রাজা, তার কাছে যদি যে ইচ্ছা নিয়ে যায়, সব ইচ্ছা পূর্ণ করে দেয়। আমাদের নুন আনতে পান্তা ফুরাই দশা, একবার তুমি যাও গো। দেখো মা, আগের কথাটা যারা মন দিয়ে শুনেছ, সুদামা বলছে শোনো, এই যে মামা এইদিকে, এই অন্যদিকে নাই, প্রেম সে বলো রাধে রাধে। বলছে শোনো, আমি আমার বন্ধু কৃষ্ণকে বলেছি, কৃষ্ণ আমি প্রয়োজনে না খেতে পেয়ে মরে যাব, কিন্তু কোনোদিন তোর কাছে হাত পেতে কিছু চাইতে আসবো। স্ত্রীও জানে আমার স্বামীর কোনো লোভ লালসা নেই, কিন্তু একটা লালসা আছে, ভগবানকে দেখার, কৃষ্ণকে দেখার। এবার বলেছে কি, বলছে ঠিক আছে যেতে হবে না, কিছু আনতে হবে না, কিন্তু তোমার বন্ধু নাকি দ্বারকায় না কোথাকার রাজা হয়েছে, একবার দেখে এসো গো, একসাথে বড় হয়েছ, লেখাপড়া করেছে, যাও। এইটা সুদামার ভালো লেগেছে, কারণ বন্ধুকে বলেছিল যে কোনোদিন যদি এই লালসাটা জাগে তোকে দেখার, সেদিন কিন্তু আমি আসবো। বলছে হ্যাঁ গো, ও গিন্নি এতদিন পরে যে যাব, আমার বন্ধু যদি আমাকে বলে এতদিন পরে এলি, কি নিয়ে এলি? দেখবেন মা, একটা কথা মনে রাখবেন, বাপের বাড়ি যদি হতদরিদ্র হয়, গরিব হয়, মেয়ের বাড়ি যখন যায় না, পরের কাছে ধার করে ঋণ করে দেখবেন কিছু জিনিস নিয়ে যায়, যাতে অন্তত শ্বশুর বাড়িতে আমার মেয়ের মান রক্ষা। হয়তো তার সামর্থ্য নেই, কিন্তু তাও দেখবেন কষ্ট করে নিয়ে যায়, আমার মেয়েটার যেন না। ওই জন্য কিছু নিয়ম আছে, মেয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, এগুলো পুরো খালি হাতে যেতে নেই। সব সময় সব নিয়ে যেতে পারবেন তা না, একটু মুখের হাসিটাও যেন নিয়ে যাওয়া। প্রেম সে বলো রাধে রাধে। সুদামা স্ত্রী ভিক্ষা করে দুটো জিনিস জোগাড় করেছে, ছোট ছোট চাল, যেগুলোকে ভেজে দিলে ছোট ছোট মুড়ি হয়। আগে পৌষ সংক্রান্তির দিনে কুসুম ভাজা দিয়ে এগুলো খেতাম আমরা, তোমাদের এখানে আছে কিনা জানি না, ওই হলুদ রঙের মুড়ি, ঠিক বলে, আর চাল ভাজা, প্রেম সে বলো রাধে, ঠিক ওই যেটাই চাল ভাজা সেটাই মুড়ি, যেটাই আমার মামা ঘর সেটাই মায়ের বাপের ঘর, কি আর বলি গো, ঠিক বলেছ, আর সেটাই আমার আবার বাবা শ্বশুর ঘর। কেমন ঝামেলা দেখো, প্রেম সে বলো রাধে রাধে, কিচ্ছু ঝামেলা নয়, চাল ভাই আয় ভেজে দিয়ে ছোট ছোট মুড়ি, জয় রাধে, খেতে ভালো লাগে, কৃষ্ণের জন্য ভেজে দিয়েছে। আর এক আঁচলে পেয়েছে কতগুলো চিড়ে, এই দেখো, একটা গামছার মধ্যে বেঁধে নিয়েছে চিড়ে, আর একটা দিকে বেঁধেছে মুড়ি। এবার চলে যাচ্ছে দ্বারকার পথে পথে। বৃন্দাবন থেকে দ্বারকা বেশি রাস্তা নয় মা, খুব একটা রাস্তা নয়, প্রায় 1000 কিলোমিটার, বুঝুন, ওই জন্য বললাম বেশি রাস্তা নয়। বেঁধে নিয়েছে, জয় রাধে, চিন্তা নাই, উপর দিকে তাকানোর দরকার নেই। বরুণ দেবকে আমি পুজো দিয়ে এসেছি, যে আজ বাবা আমার কীর্তনের পরে যা হবি হবি, আগে হোস না, হ্যাঁ সে হবে,
শেষ হয়ে তারপর হবে চিন্তা নেই, ওকে অল্প তো পড়বে। খড়গপুর হয়েছে না? হ্যাঁ, তাহলে বরুণ দেবের পুজোয় কাজে হয়েছে মা। প্রেম সে বলিয়ে রাধে রাধে। এই দেখুন, একদিকে মুড়ি আর একদিকে চিড়ে। হ্যাঁ, চলে যাচ্ছে সুদামা দ্বারকায়, প্রায় 1000 কিলোমিটার রাস্তা। কেমন ভাবে যাচ্ছে দেখো মা, বসো তুমি। আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি, যাব গো দ্বারকায়, যাব দ্বারকায়, যাব গো দ্বারকায়। উলুধ্বনি। আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি, যাব গো দ্বারকায়, দ্বারকায়, যাব গো দ্বারকায়। প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি, ভিখারি প্রেমে ভিক্ষা করি, যাব গো দ্বারকায়, দ্বারকায়। আমি যাব গো দ্বারকায়। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, কৃষ্ণ কৃষ্ণ মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, যাব গো দ্বারকায়। আমি যাব গো দ্বারকায়, আমি যাব গো দ্বারকায়, দ্বারকায়, যাব গো দ্বারকায়। যে পথে সুদামা যাই, সোনার নূপুর রাস্তার মাঝে কুড়িয়ে পায়। ও মায়েরা, যে পথ ধরে যাচ্ছে, কৃষ্ণ প্রথমে করলো কি, তার বাম পায়ের নূপুর। অনেকে বলে অভাবে নাকি স্বভাব নষ্ট, সুদামার এত অভাব, এই বাম পায়ের নূপুরটি যদি নিয়ে যেতে পারে ও 3 পুরুষ চলে যাবে, কিন্তু বাম পায়ের নূপুরটি নিয়েছে, তাও ছাড়েনি, আগে যাচ্ছে। যে পথে সুদামা যায়, প্রথমে বাম পায়ে, এবার দক্ষিণ পায়ে কানাইয়ের নূপুর কুড়িয়ে পায়। ও গো যে পথে সদা, কৃষ্ণ মনে মনে চিন্তা করছে ওই ভক্তকে কিছু দিয়ে যদি ভুলিয়ে দিই, কিন্তু যেজন কৃষ্ণ ধনে ধনী জাগতিক শোনাতে ভুলবে, সে কুড়িয়ে পরে বলছে, দেখছো তো আমার বন্ধু কত দয়াময়, আমার বন্ধু দ্বারকায় আছে, কিন্তু জানে যে আমি দ্বারকার পথঘাট জানি না, তাই রাস্তার ধারে নূপুর ফেলেছে, আর ফেলে পরে বলছে, এই পথে আই রে, ওরে এই পথে আই রে, এই পথে আই রে, সুদামা এই পথে আই রে, যে পথে এসেছি আমি, এই পথে আই রে, যে পথে এসেছি আমি, এই পথে আই রে। ভক্ত কথাটা বুঝে নিন, কৃষ্ণ ভজনের পথে পথে, এই পথে আই রে, ভজনের পথে পথে, সুদামা এই পথে আই রে। সুদামা চলে গেল সেই পথ ধরে, প্রবেশ করলো দ্বারকার মাটিতে। এত রাস্তা ভ্রমণ করে গেল, মনে তাজা থাকলেও শরীর অবসন্ন হলো, শরীর থেকে রক্ত পড়ছে, পা থেকে, ভালো করে দাঁড়াতে পারছে না। যেই না দ্বারকার মাটিতে প্রবেশ করলো, তোমাদের মতন একজন মাকে দেখতে পেয়ে বলছে, মা এটা কি দ্বারকা? বলছে হ্যাঁ। কোত্থেকে আসছো? ওই বৃন্দাবন। বৃন্দাবন এত দূর থেকে? হ্যাঁ। বাহ, তা এখানে যে বৃন্দাবনে আসছো, বৃন্দাবন থেকে আসছো কি মনে করে? বলছে মা, এখানে আমরা একটা বন্ধু থাকি,
সবাই বলছে সে নাকি এখন রাজা হয়ে গেছে। ও বলতে পারবে আমার বন্ধু কোথায় থাকে? বলে তোমার বন্ধুর কি নামটা বলো শুনি। বলছে আমার বন্ধুর নাম হচ্ছে কানাই। কানাই? কানাই নামে এখানে কেউ থাকে না। তাহলে গোপাল? গোপাল নামে তো কেউ থাকে না। তাহলে গিরিধারী, গোপীনাথ, মধুসূদন, নীলমাধব, অষ্টোত্তর শতনাম জপ করছে কৃষ্ণ থেকে শুরু করে। কিন্তু অষ্টোত্তর কৃষ্ণের যে একটা 108টা নাম, এটা বৃন্দাবনের মাধুর্য। দ্বারকা হচ্ছে ঐশ্বর্য, ঐশ্বর্য তো মাধুর্যের কদর বোঝে না বাবা। বলছে বাবা যে নামগুলো করছে এখানে কেউ থাকে না। হঠাৎ একজন বাবা বলছে তবে শোনো একটা কথা বলি, ওই যে অট্টালিকা, ওখানে একজন আমাদের ভালো রাজা থাকে, খুব ভালো, তার নাম মহারাজ কৃষ্ণচন্দ্র। তুমি ওইখানে যাও, এই যে নামগুলো বলছো সেই নামগুলো রাজার কাছে করো, ওই রাজা কিন্তু তোমাকে বলে দিতে পারে সে কোথায় থাকে। সুদামা তখনও জানে না যে যে রাজার কাছে তার বন্ধুর খোঁজ নিতে যাচ্ছে সেই রাজাটাই তার ছোটবেলার বন্ধু। অন্তর্যামী গোবিন্দ রুক্মিণী সত্যভামার মাঝে মহারাজা হয়ে বসে আছে মা, আর সুদামা যাচ্ছে। একদিকে কত আনন্দ, একদিকে কত নিরানন্দ, একদিকে বৈভব আর একদিকে মাধুর্য, একদিকে ঐশ্বর্য একদিকে মাধুর্য, একদিকে রাজসিক প্রেম ঐশ্বর্য প্রেম আর একদিকে বৃন্দাবনের মাধুর্য প্রেম। সুদামা আস্তে আস্তে খড়িয়ে খড়িয়ে গেল, চলতে পারছে না, চলার শক্তি নেই। এত রাস্তা এসেছে, এত খিদে পেয়েছে মা, কিন্তু চিড়ে মুড়িগুলো খায়নি, তাহলে বন্ধুকে কি দেবে? কত বড় প্রেম দেব। দরজায় এসে দাঁড়ালো। এখন রাজার নিয়ম হচ্ছে সকালে বাল্যের পর, বাল্য মানে যেটাকে আমরা ব্রেকফাস্ট প্রাতরাশ বলি, ওটাকে বলে বাল্য। বাল্যের পর, হ্যাঁ বাবা, 2 ঘন্টা মানে 9টা থেকে 11টা, আর অপরাহ্নের পর আর গোধূলির আগে 1 ঘন্টা মানে 5টা থেকে 6টা, এরকম সময় কিন্তু সকলের সাথে দেখা করে, বাকি সময় নিজের কাজ। মধ্যাহ্নের সময় হয়ে গেছে মা, বাল্য পেরিয়ে গেছে, 12:30টা 1টা, এবার কৃষ্ণ মধ্যাহ্ন পাবে, ভালো করে বুঝুন। রুক্মিণী সত্যভামার মাঝে মহানন্দে বসে আছে, আর সুদামা এসে দাঁড়ালো ঠিক সেই সময়। দাঁড়িদেরকে বলছে দাঁড়িয়ে একটু ভেতরে যাব, বলছে না, এবার সেই বিকেল দিকে, কিন্তু এতক্ষণ তো আমার হাতে সময় নেই, আমার শরীরে বুঝি যদি প্রাণ চলে যায়। যেই না চলে যাচ্ছে জোর করে দাঁড়িয়ে যায়, কিধার যাওগে? এখানে বিখ্যাত ভজন আর বিখ্যাত গানটা রয়েছে, এটা হিন্দি ভাষায় লেখা, ব্রজ ভাষায়, একটু মন দিয়ে শুনুন। সুদামা প্রবেশ করতে যাচ্ছে, দাঁড়িরা যেতে দিচ্ছেন। আরে দ্বারে পালো उस कन्हैया से कह दो के द्वार पे सुदामा गरीबा गया है। आरे द्वार पालो उस कन्हैया से कह दो के द्वार पे सुदामा गरीब आ गया है। आरे द्वार पालो उस कन्हैया से कह दो के द्वार पे सुदामा गरीब आ गया है। ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ओ ना सर पे पगड़ी ना तन पे जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ओ ना सर पे पगड़ी ना तन पे जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते
ना जाने कहाँ से। ओ भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से। ओ भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पर करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारे महल पर करीब आ गया है। आरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। आरे द्वार पालो उस कन्हैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। द्वार पे सुदामा गरीब आ गया है। द्वार पे सुदामा गरीब आ गया है, द्वार पे सुदामा गरीब आ गया है। যেই না জোর করে প্রবেশ করতে গেল, আর দাড়িরা যেই না ধাক্কা দিয়ে দিল, সুদামা উপুর হয়ে পড়ে গেল। এমন ভাবে উপুর হয়ে পড়ে গেল, দাড়িরা ভাবলো মারা গেছে। চলে গেল কৃষ্ণের কাছে, মহারাজ হয়ে আছে মা, দেখো কত সুন্দর লীলা। উপুর হয়ে পড়ে রইল সুদামা ধুলাতে, খাওয়া নেই, দাওয়া নেই, নাহা নেই, শীর্ণ জীর্ণ শরীর, পা থেকে রক্ত ঠিকরে পড়ছে। আর মহারাজ কৃষ্ণ রুক্মিণী সত্যভামার মাঝে দাঁড়িয়ে গিয়ে বলছে, মহারাজ অসময়ে এলাম বলে কিছু মনে করবেন না। দরজায় আপনার একজন বন্ধু ভক্ত এসেছে। যেই না বন্ধু ভক্ত শুনেছে মা কৃষ্ণ চমকে উঠলেন। রুক্মিণী সত্যভামাকে বলছে, দাঁড়াও তো, একটু চুপ করো। সিংহাসনে উঠে দাঁড়ালেন, রাজমুকুটটা রাখলেন সিংহাসনে, এক পা দু পা করে, সিংহাসনটা উঁচুতে তো, নিচে নামলেন। মহারাজা হয়ে কৃষ্ণ হাত জোড় করে বলছে, দাঁড়ি কি বললে? আমার সাথে একজন বন্ধু ভক্ত দেখা করতে এসেছে। বলো না গো, বলো না গো, সে কোথার থেকে এসেছে? দাঁড়ি বলছে, বলবো মহারাজ, তার বাড়ি সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। যেই না বৃন্দাবন বলেছে, কৃষ্ণের আসক্তিটা আরো বেড়ে গেছে। একে বন্ধু, তারপরে ভক্ত, তারপরে বৃন্দাবন। এবার আরেকটা প্রশ্ন বলো, আরেকটা উত্তর বলে দাও। যে আমার সাথে দেখা করতে এসেছে বৃন্দাবন থেকে, তবে কি আচ্ছা তার নাম কিছু বলেছে? না মহারাজ, নাম বলতে বলতে সে লুটিয়ে পড়েছে, মনে সে বেঁচে নেই। একজন দাঁড়ি বলছে, না বলেছে, বাতা দো কন্হैया को নাম है সুদামা। বলেছে তার নাম সুদামা। যেই না বলেছে সুদামা, কৃষ্ণ আর দাঁড়িয়ে থাকলেন না। ভগবান কৃষ্ণ, রাজা কৃষ্ণ যা বলবেন, দৌড়াতে দৌড়াতে গিয়ে বহির্দ্বারের দরজাটা খুলে দেখছে সুদামা পড়ে আছে। বন্ধু, এত ভালোবাসিস? আমার যারা নাম করে, আমাকে নিয়ে যারা চলে, যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, আমার অস্তিত্ব স্বীকার করে না, বলে ভগবান নাই। যদি একটু তাদের অসুবিধা হয়, আর তোকে আমি চোর সাজিয়ে দিয়েছি, আমার জন্য কাঙ্গাল হয়েছিস, আমার জন্য সর্বস্ব হারিয়েছিস, কিন্তু তাও তুই আমার কাছে এসেছিস। কথা বল, কথা বল বন্ধু, কথা বল। যেই না ধুলায় ধূসর অঙ্গ, সুদামাকে কৃষ্ণ আলিঙ্গন দিচ্ছে। ওই যে বলেছিল না, যে যদি আমার কিছু না থাকে, তোর কাছে কিছু চাইবো না, কিন্তু যদি আসি তো আলিঙ্গনটা তো দিবি। কৃষ্ণ আলিঙ্গনটা দিচ্ছে আর কাঁদছে। রুক্মিণী সত্যভামা বেরিয়ে এসেছে, স্বামী
তোমার মনে আছো এখানকার তুমি রাজা, আর একটা এরকম ধুলায় ধূসর ভিখারিকে গলায় জড়িয়ে ধরেছো, সম্মান থাকবে? কৃষ্ণ রুক্মিণী সত্যভামার দিকে তাকিয়ে বলছে, ঠিকই বলেছো, আমি রাজা ও ভিখারি, কিন্তু রাজ ভিখারি জানো, ওর যা ছিল, ওর সম্মান ছিল, ওর ভক্তি ছিল, ওর শ্রদ্ধা ছিল, ওর প্রেম ছিল, যা কিছু সম্পত্তি সব আমাকে দিয়ে ভিখারি হয়েছে। জানো রুক্মিণী, জানো সত্যভামা, আজ আমাদের বাড়িতে কে এসেছে? প্রতিদিন যখনই তোমাদের সাথে একান্তে গল্প করতাম, তোমরা দুজন, বিশেষ করে রুক্মিণী সত্যভামা, আমার হাতটা চেপে ধরে বলতে না, স্বামী ও স্বামী, তোমার ওই বন্ধুর কথা আরেকবার বলো না গো, তোমার ওই প্রিয় বন্ধুর কথা বলো না গো, সুদামার কথা বলো না, যাকে তোমরা ভিখারি মনে করছো সেই তোমাদের সুদামা। সুদামা এই অবস্থা, চলো চলো আমরা তিনজন মিলে ভেতরে নিয়ে যাও। ভগবান ভক্তের মধ্যাংশটা ধরলেন, রুক্মিণী ধরলেন মস্তক, সত্যভামা ধরলেন পদযুগল, বসিয়ে দিলেন দ্বারকার সিংহাসন। অচৈতন্য সুদামা ভগবান শ্রীকৃষ্ণ পদ্মহস্ত বুলিয়ে দিয়ে শ্রীচৈতন্য দান করলেন, চৈতন্য দান করলেন সুদামার। সুদামা জ্ঞান ফিরে পেয়ে বলছে, আমি কোথায়? কৃষ্ণ সামনে গিয়ে আগের চেহারাতে অধরে মুরলিটা নিয়ে, যাতে রুক্মিণী সত্যভামাও দেখতে না পায়, সুদামার কাছে গিয়ে কি বলছে দেখুন, দেখ তো চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কিনা, চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কিনা। কানাই, তুই তুই এখানকার রাজা? বলে হ্যাঁ। তাহলে তুই যদি রাজা, আমি সিংহাসনে কেন ভাই? আমি তো গরিব ব্রাহ্মণ। তাড়াতাড়ি করে যখন সিংহাসন থেকে নেমে যাচ্ছে, কৃষ্ণ বলছে চুপ করে সিংহাসনটাই থাক। বন্ধু, আমি রুক্মিণী সত্যভামা তিনজন মিলে ইচ্ছে করে তোকে সিংহাসনে বসিয়েছি, কেন জানিস? মনে পড়ে ত্রেতা যুগে ভরত হয়ে সিংহাসনটা পেয়েও তুই 14 বছর সিংহাসনে না বসিয়ে আমার চরণ পাদুকাটা বসিয়েছিলি। তাহলে সেদিন যদি 14 বছর সিংহাসন ছেড়ে দিতে পারিস, আমি দ্বারকার সিংহাসনটা কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে পারি না? বস। এই রুক্মিণী, এই সত্যভামা, কি তাকাচ্ছ? ঘরে ব্রাহ্মণ এলে, বৈষ্ণব এলে, ভক্ত এলে সুযোগ নষ্ট করো না, চরণ দুটো ধুইয়ে দাও। রুক্মিণী আনলো সোনার পাত্র, সত্যভামা আনলো সুশীতল ঠান্ডা জল, বাড়ি সুশীতল, বাড়ি ঠান্ডা জল। রুক্মিণী সত্যভামা এবার যেই না পদযুগলে ধোয়াতে যাবে, মা কৃষ্ণ বলছে দাঁড়াও, ধোয়াবো তো আমি, ঘরের যে কর্তা হয় তার তো এটা প্রথম অধিকার, তোমরা ধরো। রুক্মিণী ধরেছে, আর সত্যভামা সোনার থালা, সুদামার পদযুগলটা সোনার থালার উপরে দেওয়া আছে। কৃষ্ণ যখন ঠান্ডা জল দিয়ে ধোয়াতে যাবে, সুদামার পা দুটো উল্টে করে দেখছে কোথাও ঠিক নেই, কোনো জায়গাটা কেটে গেছে, কোনো জায়গাটা পাথরে থেতলে গেছে। এত কষ্ট, তাও হাসি মুখে তাকিয়ে আছে। কৃষ্ণ বলছে, বন্ধু তুই এত ভালোবাসিস, এ তোর কি হয়েছে দেখ। মা, আর ঠান্ডা জল কি লাগে গো? ভগবানের নয়ন জলে ভক্ত সুদামার চরণ দুইখানি ধোয়া যাচ্ছে। ও রুক্মিণী, ও সত্যভামা, আমার বন্ধুর মুখখানা শুকিয়ে গেছে, চরণ ধোয়া তো হয়ে গেল, কিছু খেতে দাও। এত ভালো ভালো খাবার এনেছে মা, ভাত ডাল ছাড়া গরিব ব্রাহ্মণের ছেলে জীবনে কিছু খাইই না, জানেই না, দ্বারকা রাজভোগ জানেই না, হাঁ করে চেয়ে আছে, কি করে খেতে হয় তো জানে না।
বলছে দেখছো রুক্মিণী, দেখছো সত্যভামা, অন্তর্যামী গোবিন্দ জানলেন এগুলো খাইনি কোনোদিন। আমার বন্ধুটা সেই ছোটবেলার মতন আছে গো, আমি না খাইয়ে দিলেও খাবে না, সব খাবারগুলো মেখে চুকে খাওয়াচ্ছে। হ্যাঁ সুদামা, তুই শুধু খেয়ে যাচ্ছিস, আমায় দিবি না? না না, এখানকার তুই রাজা, তোকে কি আমি এটাও দিতে পারি? বাহ বাহ বন্ধু বাহ। যেদিন বৃন্দাবনের আমটা কংস মহারাজ বিষ মাখিয়ে দিয়েছে মনে করে এঠো করে দিয়েছে, সেদিন যদি তুই এঠো দিতে পারিস, আজ পারিস না, দে। কৃষ্ণ দিচ্ছে সুদামাকে, সুদামা দিচ্ছে কৃষ্ণ, আর এত দামি দামি খাবার খাওয়াচ্ছে মা। সুদামা দেখছে হাই পোড়া কপাল, এত দামি দামি খাবার খায় আমার বন্ধু মহারাজ কৃষ্ণ, আর আমি কিনে এনেছি চিড়ে আর মুড়ি। আমার বন্ধুর মুখে কষ্ট হবে ওই শক্ত চিড়ে মুড়িগুলো খেলে। কৃষ্ণ যাতে দেখতে না পায়, কেউ যাতে দেখতে না পায়, ওই যে গামছার একদিকে ওই চিড়ে মুড়ি বাঁধা আছে, সেই গামছাটা ওই পিছন দিকে লুকিয়ে দিয়েছে এক হাতে। গোবিন্দের কাছে কোনো অধরা থাকে বাবা? সুদামা একটা কথা বলবো? বলি এতদিন পরে যদি তুই বৃন্দাবন থেকে বন্ধুর কাছে এলি, আমার জন্য কিছু আনিস? বলে না, আমি গরিব, আমি কি আনবো? বলে মিথ্যে জীবনে বলেছিস, কই দেখি ওই গামছাটাতে কি আছে, দেখি দেখি, নাকা নাই, নাকা নাই, আমাকে আর অপমানে ফেলিস না, আমার গামছাটা নিস না, কানাই আমি বড় গরিব, সেরকম কিছু আনতে পারিনি। আমি যেগুলো এনেছি তোর খেলে মুখে কষ্ট হবে। যে দিকটা তুই প্রথম খুলছিস এটাতে শুকনো চিড়ে আছে রে, আমি আর কিছু জোগাড় করতে পারিনি, এই শুকনো চিড়ে আছে, এগুলো খেলে তোর মুখে বড় আঘাত লাগবে। যখন খুলেছে, আহা আহা, যেই না দেখেছে বলছি কি বললি শুকনো চিড়ে, দেখ কোথায় শুকনো। সারা রাস্তা কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে ওই শুকনো চিড়েগুলো ভক্তের নয়ন জলে কখন যে ভিজে একাকার হয়ে গেছে সুদামা নিজেই জানে না। আর ভগবান সেই ভক্তের নয়ন জল মিশ্রিত চিড়ে একবার করে খাচ্ছে আর বলছে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, কত সুন্দর চিড়ে এনেছিস, আমি এখন ভিজে চিড়ে বসে খাবো, এখন ভিজে ছিড়ে বসে খাবো। ওরে সুদামা, ওরে সুদামা, আমি কত ভক্তের দ্বারে গেছি, ভক্তের দ্বারে গেছি, কেউ আমায় দধি ননি ছানা মিষ্টি দিয়েছে, মিষ্টি দিয়েছে, কিন্তু এইভাবে নয়নে জলে নয়ন জলে বুকে ভাষায়, বুকে ভাষায় চিড়েগুলো সিক্ত করে কেউ সেবা দেয়, আমি এখন ভিজে ছিড়ে বসে খাবো। বলে দে দে আমায় তুই ছিড়ে দে 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 আমায় চিড়ে দে রে, দে দে আমায় চিড়ে দে,
আমি ভিজে চিড়ে বসে আছি। ওরে সুদামা, এই যে তুই আমাকে ভিজে চিড়ে নিয়ে দেখতে এলি, সেটা আমি গ্রহণ করে এই দ্বারকার মাটিতে কথা দিলাম, আগত কলিকালে যত দেবদেবীর পুজো হবে সেই পুজোতে, অধিকাংশ পুজোতে লাগবে তোর ভক্তি মিশ্রিত চিড়ে। দেখো মায়েরা, আমাদের কলিকালে বাবা অধিকাংশ পুজোতে চিড়ে লাগে না বাবা, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বিশেষ এক দুটো দেবতা ছাড়া। এটা ভগবান কৃষ্ণের আশীর্বাদ ছিল সুদাম। আর এই যে মুড়ি নিয়ে দেখতে, আর এই যে মুড়ি নিয়ে দেখতে এলি, ভালো করে শোন, এই যতদিন আমার ভোগ নিবেদন হবে সেই ভোগের মূল উপাদানের মধ্যে মুড়ি ব্যবহার হবে। যদি কোনোদিন দ্বারকা যান বাবা, ওই ভোগে মুড়ি পর্যন্ত লাগে, সুদামা নিয়ে এসেছিল। আচ্ছা, তুই আমার কাছে কি নিবি বল, কি নিবি? আমরা হলে কি বলতাম? ধনং দেহি। হ্যাঁ, দুর্গাপূজার সময় বলি না, বলি না, কি কি বলি? হ্যাঁ, রূপং দেহি, তারপরে ধনং দেহি, যশো দেহি, দিশো জহি। কি নিবি, কি নিবি? আর সুদামা বলছে কি আর নেব? রুক্মিণী সত্যভামা বলছে, ও কি সব্যসাচী নাকি? অপরাধ নেবে না, আমার নামটা করে ফেললো। জয় রাধা। ও কি সামান্য ভক্ত, চাওয়া পাওয়ার ভক্ত? হ্যাঁ, ও কি চাওয়া পাওয়ার ভক্ত যে কি নিবি বললে নিয়ে নেবে? ওকে দিয়ে দাও গো। তো স্ত্রীরা তার উপরে বলছে, শোনো, তোমাকে দিতে হবে না, আমরা দেব। তোমাদের বিশ্বকর্মা কোথায় আছে? ও বিশ্বকর্মা, বিশ্বকর্মা রেডি। বলছে আমাদের এই যেমন এই যে দ্বারকা পুরী, সেরকম এই ভক্ত সুদামার পুরী করে দিয়েছ। আর আমাদের সোনা দানা দেখো ভালো করে, শাড়ি গহনাগুলো ওরকম স্ত্রীকে করে দাও। যে খায় চিনি তার চিনি যোগান স্বয়ং চিন্তামণি। সুদামা জানে না রাতারাতি কি হয়ে গেছে। সুদামা কৃষ্ণকে নিয়ে আছে, শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। সবাই শ্রীনন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। ও মায়েরা, আর পাঁচ নিতাই গৌর হরি হরি। ও একবার এমনি করেছে, প্রেমানন্দে গৌর হরি। খুব ভালো লাগছে তোমাদের, চলো দুটি হাত তুলে গাও। সুদামা নিজের বাড়ি বউটার সাথে দেখা হোক গো, স্ত্রী পাঠিয়েছে, একবার দেখাটা হয়ে এখনই হবে। শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। শ্রীনন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। হে শ্রী মাধব হে দামোদর, হে শ্রী মাধব হে দামোদর। হে শ্রী মাধব হে দামোদর। হে শ্রী মাধব হে দামোদর। ও মায়েরা, ভালো করে লক্ষ্য রাখো জায়গাটা কি হলো দেখো। এবার বিশ্বকর্মা যা করার করে দিয়েছে। এবার কৃষ্ণকে বলছে তাহলে আসি বন্ধু, বলে যা, মাঝে মাঝে আসবি। বলে খোড়া মানুষ কি আসতে পারি নাকি এত রাস্তা? তুই আমাকে এমন একটা আশীর্বাদ কর আমার মাথায় হাত দিয়ে, যে যখনই মনে চাইবে শুধু তোকে কেন রাধারানী যুগল দেখতে পাই, তোকে সাথে নি। বোঝে যা, তোকে জ্ঞান চক্ষু প্রদান করলি। এইবার সুদামা আমার চলে আসছে কোথায়? বৃন্দাবন। এই জায়গাটা ভালো করে শোনো। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। এই সুদামা আয় 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 আয়। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি, এদিকে ধুতিটা খুল। কেন? সুদামা যে ধুতিটা পরে এসেছিল, মন দিয়ে শোনো, সেটা অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছিল, নোংরা হয়ে গিয়েছিল। সেটা কৃষ্ণ বলেছিল খুলে দে, রুক্মিণী সত্যভামা কেচে পরিষ্কার করে, আর আমারটা পর। এটা পুরাতন ধুতি দিয়েছে। আবার আসার সময় বলছে ধুতিটা খুলে দে। সুদামা বলছে কি ব্যাপার ভাই, আমাকে এত সেবা দিল, এত যত্ন দিল, নয়ন জলে বুক ভাসালো, একটা পুরাতন ধুতি দিল, ওটা নিয়ে নিয়েছে। কিছুক্ষণ পরেই বুঝে গেল কেন নিয়েছে। যেই না সুদামা বহির্দ্বারে বেরোবে বৃন্দাবন যাওয়ার জন্য, সকল দ্বারকাবাসী সুদামার চরণে প্রণিপাত, সাষ্টাঙ্গে প্রণাম করছে। যে আমায় প্রণাম করছো কেন? বলছে একজনকেই দেখলাম যেটা পরে এসেছিল সেটা পরেই যাচ্ছে। আমাদের রাজার কাছে কিচ্ছু নেয়নি, এই একজনকে নির্লোভ দেখলাম। তখন সুদামার জ্ঞান হয়ে গেল যে কেন আমারটা নিই। ভগবান যদি আমাদের কিছু কেড়েও নেয়,
যদি মাঝে মাঝে অল্প টাকা পয়সা নিয়েও নেয় তাহলে জানবেন এটাই আপনার বেটার। প্রিভেনশন বেটার দেন কিওর। এটা আপনার জন্য বেটার হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। এবার যেই না চলে এসেছে, দেখছি বাবা আমি তো সেই জায়গাতে এসেছি, মাটির ঘর খড়ের চালাটা গেল কোথায়? বিরাট অট্টালিকা, সেখান থেকে কে বেরোচ্ছে জানেন? সুশীলা দেবী। কি চেহারা হয়ে গেছে গো, একবারে রুক্মিণী সত্যবর। এসে পরে স্বামীকে যেই না টুক করে প্রণাম করে, ও বাবা! বলে কি হলো ব্যাপার স্বামী, আপনার চমকে গেলে যে? বলে কে তুমি? কে তুমি ও গোপাল, ভরি রূপের ডাল, সম্মুখে করে আলা, দাঁড়ালে আসি, দাঁড়ালে আসি। বলে অন্য কেউ নয়, আমি তোমার স্ত্রী। ও কি করে এমন হলো? আবার সুদামা স্ত্রী, যেমন কৃষ্ণের স্ত্রীরা কৃষ্ণের উপরে, সুদামা স্ত্রী তার উপরে। যখন অট্টালিকা করতেছে, দেখুন আমার পাশে যদি কারো দোতলা হয় গিরগির করে রাখবে, আরে ও মা গো, যদি সরকার থেকে একটা ঘর আসে কতক্ষণে অবজেকশন করে ঘরটা বন্ধ করে। এমন কেন রে তোর মনটা? পেয়েছে পাক। জয় রাধ। ও মা, যদি কারো একটু উন্নতি দেখি সহ্য করতে পারি না। আর সুদামা স্ত্রীর মন দেখো, যেই না বিশ্বকর্মা এসে পরে বলছে, ও বাবা বিশ্বকর্মা যখন এসে পরে বলছে সমস্তটা, হ্যাঁ তোমাদের গৃহটা আমি সুদামাপুরি করবো, যে না শুধু আমার ঘর স্যাংশন হলে হবে না, গোটা গ্রামের চাই। বুঝছেন তো কত মাপ বড় মাপে? বলছে আমার বাড়িটা করে দিলে হবে না, গোটা গ্রামের যদি করেন তবে আমার নেব। সমস্ত গ্রামের করে দিয়েছে, একবারে সুদামা পুরী হয়ে গেছে, দ্বারকাপুরীর মতন অবস্থা। বলছে কি করে হলো? ভাই তোমার সব বন্ধুর জন্য বিশ্বকর্মাকে বলে। বলে সব যখন বন্ধুর জন্য হয়েছে, যতদিন আমাদের শরীরে বইবে প্রাণ, বইবে প্রাণ, ততদিন আমরা যুগলে গাইব মধুর হরিনাম। মধুর হরিনাম। চলো তোমাদের এবার ভজনটা করে দিয়ে তোমাদেরকে বাড়িতে দিয়ে আসি। প্রেম সে বলিয়ে রাধে রাধে। সুদামা আর গোবিন্দের মিলন হলো। রাধে রাধে বলে রে রসনা, রে রসনা मन में अमृत घो ओ ओ ओ ओ। राधे राधे बोल रे रसना, रे रसना, रे रसना, मन में अमृत घो। राधे राधे बोल रे रसना, मन में अमृत घो। ओ राधे राधे बोल रे